2019-এর 8ই জুলাই থেকে 2026-এর মধ্যে ভুলবশত দেওয়া পদোন্নতি বহাল থাকবে। বেতন কমবে না, পদও কেড়ে নেওয়া হবে না। 9ই জুলাই 2026 অর্থাৎ আজকের পর থেকে আর এই ধরনের ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্মচারীদের পরে নির্ধারিত কম্পিউটার ও টাইপিং পরীক্ষায় পাশ করতে হবে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আজ 9ই জুলাই 2026 পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে এই মেমোরেন্ডামটা জারি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম। না, এখানকার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সার্ভিস, যেটা ক্লারিক্যাল ক্যাডার, এই যে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু ক্লারিক্যাল ক্যাডার। তো ক্লারিক্যাল ক্যাডার রিক্রুটমেন্ট রুলস 2019 অনুযায়ী 24শে জানুয়ারি 2019 থেকে 50 বছর বয়সে কম্পিউটার অপারেশন ও কম্পিউটার টাইপিং পরীক্ষায় ছাড় দেওয়ার নিয়ম আর কার্যকর নেই। পরিষ্কার কথা, আগে বয়স যদি 50 বছর হয়ে যেত তাহলে এই কম্পিউটারের যে পরীক্ষা সেই পরীক্ষাটাতে ছাড় পাওয়া যেত পদোন্নতির ক্ষেত্রে। আজ থেকে এই ছাড় আর বহাল থাকছে না। এখানে পরিষ্কার কিন্তু সেটা লিখে দেওয়া হয়েছে। নাকি 2019 সালের পরে ভুলবশত কথাটা কিন্তু ইউজ করা হয়েছে এখানে। 2019 সালের পরে ভুলবশত অনেক গ্রুপ ডি ও যোগ্য গ্রুপ সি কর্মচারী এই ছাড় পেয়ে কী হয়েছে না, এলডিসি, তারপর এলডিএ, ইউডিসি, ইউডিএ বা সমতুল্য পদে পদোন্নতি পেয়েছেন। এই নিয়ে বিভিন্ন দপ্তর থেকে সরকারের কাছে স্পষ্টীকরণ কিন্তু চাওয়া হয়েছে। পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা কিন্তু অনেকটাই জটিল। কি বিষয় না, যারা ছাড় নিয়ে এই যে পদগুলো, এই যে এলডিসি, এলডিএ, তারপরে হচ্ছে ইউডিসি, ইউডিএ, এই ধরনের পদে পদোন্নতি পেয়েছেন যারা এর আগে ভুলবশত বলা হয়েছে, ভুলবশত ছাড়, ঠিক আছে। তো তারা কিন্তু এখন তাদেরকে আবার কি করতে হবে সেটাই মেন বিষয় এখানে। আর আজকের পর থেকে অর্থাৎ 9ই জুলাই 2026 আজকের পর থেকে এই 50 বছর বয়সে হলে যে ছাড়টা হতো, যে টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট এটা দিতে হতো না, এটা কিন্তু আর থাকছে না। আজকের পর থেকে আর এই ছাড় পাওয়া যাবে না। কিন্তু এর আগে এই ছাড় নিয়ে যারা পদোন্নতি পেয়েছেন তাদের পদোন্নতি কিন্তু বহাল থাকবে, কিন্তু কন্ডিশন আছে। কি কন্ডিশন সেদিকে আমরা যাব। কন্ডিশন কিন্তু আছে, সেটা হচ্ছে সরকারের কি সিদ্ধান্ত। এইখানে পরিষ্কার লেখা আছে যে আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য ম্যাটার দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন প্লিজ টু অর্ডার দ্য ফলোয়িং। এই ফলোয়িংগুলো কিন্তু এই অর্ডারগুলো কিন্তু অর্ডার আছে পরপর। তো আমরা এইগুলো দেখব যে 24শে জানুয়ারি, এই যে 24শে জানুয়ারি 2019 থেকে 8ই জুলাই অর্থাৎ গতকাল পর্যন্ত, আজকে এটা প্রকাশিত হয়েছে, তাহলে গতকাল পর্যন্ত 24শে জানুয়ারি 2019 থেকে 8ই জুলাই 2026 পর্যন্ত, কালকের পর্যন্ত যারা ভুলবশত ছাড় পেয়ে পদোন্নতি বা নিয়োগ পেয়েছেন তাদের পদোন্নতি বা নিয়োগ কিন্তু বাতিল করা হবে না। বিশেষ ক্ষেত্রে সেটা কিন্তু রেগুলারিটি থাকবে। তবে 9ই জুলাই 2026 এর পর থেকে অর্থাৎ আজকের পর থেকে যদি কেউ এই নিয়ম ভেঙে ছাড় পান বা পদোন্নতি হয় তাহলে তা অনিয়ম বলে গণ্য করা হবে এবং বাতিল করা হতে পারে। পরিষ্কার ক্লিয়ার হয়েছে বিষয়টা। এটা হচ্ছে মেন বিষয় যে আজকের পর থেকে কিন্তু এই ছাড় আর থাকছে না। এখন ঘটনা হচ্ছে যারা 50 বছরের বয়সের ভিত্তিতে ছাড় নিয়ে পদোন্নতি পেয়েছেন তাদের পরবর্তীকালে সরকারের নির্ধারিত যে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা ছাড় পেয়েছেন, এতদিনে ছাড় পেয়ে যারা পদোন্নতি পেয়েছেন তাদেরকে কিন্তু এই যে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এই যে NSATI, এই যে যে সংস্থা রয়েছে সেই সংস্থার কিন্তু মানে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, তো এখানকার যে এক্সামিনেশান সেই টাইপিং টেস্টে কিন্তু পাস করতে হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে।
এছাড়া আরও কী রয়েছে না, এখানে আরও কিছু বিষয় রয়েছে যে ওই পরীক্ষায় পাশ না করা পর্যন্ত তাদের বার্ষিক যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু এই যে পোস্টপন করা হবে। যে ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট কিন্তু হবে না, ইনক্রিমেন্ট কিন্তু পোস্টপন করা হবে, এটাও কিন্তু বলা হয়েছে। যেখানে পরিষ্কার বলা হয়েছে যে পাস করতে হবে, না হলে কিন্তু ইনক্রিমেন্টস, এই যে ইনক্রিমেন্টস কথাটি লেখা আছে দেখুন, ইনক্রিমেন্ট কিন্তু আর হবে না। পরীক্ষায় পাস করার পর তবেই হচ্ছে ইনক্রিমেন্ট হবে। আর আর সিনিয়রিটি যেটা, সেটাও কিন্তু পরীক্ষায় পাস না করলে কিন্তু এই সিনিয়রিটির কথাটাও থাকছে না। এই সিনিয়রিটি মেনটেনও পরীক্ষায় পাস করার পরেই হবে, নাহলে সিনিয়রিটিও মেনটেন হবে না। বুঝতেই পারছেন বিষয়টা। এবার দেখুন পরের যে পয়েন্ট আছে জি, এই পয়েন্টে কি লেখা আছে না, বর্তমানে যে ক্লারিক্যাল পদে কর্মরত আছেন সেই পদগুলো আপাতত এক্স ক্যাডার পোস্ট হিসাবে কিন্তু এই যে এক্স ক্যাডার পোস্ট এই হিসেবে গণ্য হবে, যাতে নিয়মিত যোগ্য কর্মচারীরা স্বাভাবিক নিয়মেই পদোন্নতি পেতে পারেন। পরে পরীক্ষায় পাশ করে নিয়মিত শূন্য পদে সমন্বয় হলে এই এক্স ক্যাডার পদগুলো কিন্তু বিলুপ্ত হবে। এই পয়েন্টে সেটা লেখা আছে। এরপর দেখুন, যদি এই পয়েন্টে যদি কোনো কর্মচারী অবসর নেওয়ার আগে পরীক্ষা পাশ করার সুযোগ না থাকে, এরকম হয় অনেকে অবসর নেওয়ার আগে পরীক্ষায় পাশ করার সুযোগ থাকে না, তাহলে অবসরকালীন সুবিধা নির্ধারণের জন্য পরীক্ষায় ছাড় দেওয়ার প্রস্তাব অর্থ দপ্তর কিন্তু বিবেচনা করবে। পরিষ্কার বলা হচ্ছে, যদি তার যে রিটায়ারমেন্টের আগে যদি এই সুযোগ সে না পায় পরীক্ষা দেওয়ার, তাহলে কিন্তু তার যে অবসরকালীন সুবিধা সেটার জন্য কিন্তু অর্থ দপ্তর বিবেচনা করবে। এর পরের পয়েন্টে কী আছে দেখুন, কোনো কর্মচারী অবসর ছাড়া অন্য কারণে চাকরি ছাড়লে, এখানে পরিষ্কার রয়েছে অন্য কারণে যদি চাকরি ছাড়ে, তাহলে মৃত্যুকালীন বা টার্মিনাল বেনিফিট হিসাবের জন্য আগে স্থগিত ইনক্রিমেন্ট যোগ করে এটা কিন্তু শেষ বেতন নির্ধারণ করা হবে। সেই বেতনের ভিত্তিতেই গ্র্যাচুইটি ও ছুটির এইগুলো দেওয়া হবে। আর এর আগে যে সমস্ত আজকের প্রকাশিত হয়েছে, এর আগে যেসব কর্মচারী ইতিমধ্যে অবসর নিয়েছেন তাদের কিন্তু আবার পুনরায় তাদের বিষয়টা খতিয়ে দেখা হবে। আর এই নির্দেশ কিন্তু আজ থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে। খুবই এই যে দিস অর্ডার শ্যাল টেক ইমিডিয়েট এফেক্ট, আজ থেকেই কিন্তু এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। দেখুন এই যে সাইন রয়েছে, স্পেশাল সেক্রেটারি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যারা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি কর্মচারী, তো বিশেষ করে ক্লারিক্যাল ক্যাডার, তো তাদের যে ক্লারিক্যাল ক্যাডারের যে পদোন্নতিগুলো, সেই পদোন্নতিগুলো এলডিসি, এলডিএ, ইউডিসি, ইউডিএ এই ধরনের যে পদোন্নতি, এই পদোন্নতির ক্ষেত্রে 50 বছর বয়স হয়ে গেলে আর পরীক্ষা দিতে হতো না। কী পরীক্ষা না, কম্পিউটার টেস্টের যে পরীক্ষা সেটা দিতে হতো না। সেই আজকের পর থেকে, আজকে 9 জুলাই 2026, আজকের পর থেকে সেই যে নিয়ম, সেই নিয়ম আর থাকলো না। এবার কিন্তু এর পরবর্তীতে সবাইকে এই কম্পিউটার টেস্ট দিয়ে তবেই পদোন্নতি নিতে হবে। আর এর আগে 2019 থেকে এই 26 গতকাল পর্যন্ত 8ই জুলাই 2026 পর্যন্ত যারা এই সুবিধা নিয়ে অর্থাৎ বয়সের ছাড় নিয়ে পদোন্নতি নিয়েছেন, তো তাদেরকে আবার একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাতে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে, তবেই কিন্তু বিষয়টা বিবেচনা করা হবে। না হলে কিন্তু আপনাদের যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টগুলো আপাতত সবই স্থগিত করে রাখা হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখি কী হচ্ছে, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।